নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। আপনারা তো প্রথম পর্ব দেখলেন, বাজারে গেলাম, ও বাড়ি থেকে ঘুরে আর এই বাড়ির দিকে যাচ্ছি। তো এসে যেই গাড়িটা হর্ন বাজালো, সোনামা ওদিক থেকে মা বা মানে মা বলিনি, আজকে বা বলেছে, কারণ গাড়ির আওয়াজটা ওর বাবা দেয়, তো সেই জন্য ওদিক থেকে আওয়াজ দিচ্ছে, অনেকক্ষণ দেখে না। তো এবারে আমরা বাড়ির দিকে যাব আর গিয়ে দেখি সোনামা কিসে কী করছে। সঙ্গে থাকুন আপনারা, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এর থেকে জিনিসগুলো বের করে নিলাম। কোন বাড়ি গেলাম? ও নতুন বাড়ি গেলাম, ওটাই যায়নি। এ মা জননী, এটা কে গো? বুট ভাজা এনেছে তোর মা। এটা কে লাগো? মা হাটে গিয়ে বলে কি সেই বুট বাজারটা আমার আর মনে নেই, এরম বলছে। তো আমি আজকে আমারও সত্যিকারের কথা মনে ছিল না, এই বাজারগুলো নেওয়া হয়ে গেছে, শেষে ওইটা নিয়েছি আবার। এই মাথায় জল ঘরের এখানে কিছুক্ষণ বসবো। আমার সোনামা আজকে কত কিছু পড়েছে দেখো। দাঁড়া 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 দাঁড়া, আলতা পরেছে, নুপুর পরেছে। কালকে রাত্রিবেলায় আমরা একসঙ্গে পড়েছি না, গলায় হার পড়েছে, আগেরটা বাদ দিয়ে এটা নতুন। এটা ওর পিসি দিদা বলে, তো হ্যাঁ পিসি দিদা, মানে আমার পিসি দিয়েছিল। আর এই যে কোমরে এটা পড়েছে না, এটাও আমার পিসি দিয়েছিল, সেটা দিয়েছিল সৌরভকে। সৌরভ যখন ছোট ছিল সৌরভ পড়েছিল, তো ওর এই জিনিসটা নেই, কিন্তু এইটা আমি পরিয়ে দিয়েছি। 2-1 দিনের জন্য থাক, গরমের সময় আবার সব খুলে দেবো। তো কালকে রাত্রিবেলায় কি মনে হচ্ছে, আমি একটু আলতা পড়ছি, ও পায়ে গিয়ে দিচ্ছে, ওর পড়াচ্ছি, আবার হাড় পড়াচ্ছি, এটা পড়াচ্ছি, মানে পড়াচ্ছি তো পড়াচ্ছি, ভালো লাগছে। আর ও সেগুলো এ করছে, এখান থেকে কথা হচ্ছে। চলো জুতো নিয়ে এসছি, জুতো 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 একটা জুতো দাও দেখে, একটু পায়ে হয় নাকি। আমার না, ওটা বাবুর জুতো আর মানুষ জুতো। আমার বাবুর জুতো, বাবুর নানের জুতো নেই। বাবুর জুতো না নেই, আমি জানি, আমি জানি। একদম বাবুর যা পা, তোমার জুতো অর্ধেক হয়ে সকালবেলা পায়ে দিয়েছে, তা ও চটি জুতো ছিঁড়ে গেছে। আমার পায়ের মাপের ইয়া করলে ওর এই চটি নিয়েছে কেন? আমার চটি নেবো তো। ওগুলো খুব শক্ত, একটু নরম করবে। না না, শক্ত না, ওই চটিগুলো ভালো টেকসই। এইগুন কার, এইগুন কার, এ বোন এইগুন কার? আমি বলছি জুতো আর বড় নেই, এ জুতো তো হবে না, এরকম বলছিলাম। তা কি আছে দেখি আমি। না ঠিক আছে। চটি একটু বড় আনছি তো। বড় হলে আবার পা বেরিয়ে যাবে, তাও দেখো। তা পা বাড়ি যাবে না তো কি? তো হয়েছে, দাঁড় করাও দেখি। মানে কি জুতো এটা? চলো পা দাও, পাপা তো, পাপা তো। ফেলা ফেলা, পা ফেলা। ও মজা যখন পেয়ে যাবে। খুব পয়দায় ফেলছে এখন, দোদে ওটা বাজবে, বাকি বাজেছে। ভয় করেছে নাকি? ঠাম্মা ও বাজেছে, চলো। ওর ভয় কেটে। বাহ, জুতো পায়ে যাবে, খুলি ফেলো। ও কি আর জুতো পায়ে যাবে, নিয়ে আসলাম ওই ওয়াকারে বসিয়ে দিলি ওই রাস্তার উপরে, তা তখন পা খালি থাকে ওই জন্য। না না কিনিনি, সেই দোলা দিয়ে এসেছিল না, হার কানের সেট দিয়েছিল, তার সঙ্গে এইটা ছিল, তো সেইটা পরেছি। এইটা তোমার দেখাবো তো, ওই যে নুপুর ছিল না, ওটা তো ভেঙে যাচ্ছিল, আর পায়ে শুধু শাড়িতে জড়াচ্ছিল, তা ওইটা দিয়ে আর এইটা করেছি আজকে। ভালো ভেঙে যাচ্ছে না শুধু, কাজের লোক আছে। হ্যাঁ মাথা বেঁকে যাচ্ছিল, ভেঙে যাচ্ছে। তো অনেক গোটাই দিয়ে এইটা। হ্যাঁ দিতে গেলি হয়, মানে দোকানে দিলি তো ইয়ে করে। এই নতুন কিনতে গেলে যা দাম, বেচতে গেলে হাফেরও কম দাম। কমপ্লেন না না সেই লাখ ওর জন্য নিয়ে আসলাম। মুদিখানায় কিছু বাজার আছে, এটা সাবান গুঁড়ো, এই মাথায় লাগবে নাকি? হ্যাঁ, একদম সামনেগুলো একটা তো নিয়ে আসলাম, বাটার নিয়ে আসলাম একটু দোকান থেকে। এটা সাবান গুঁড়ো নীল কালার থেকে এইসব আছে। আচ্ছা আমার ঠাম্মা ওইখানে হ্যাঁ
হাতটা খেয়েছো তোমরা? হ্যাঁ ওরে এই জুতোগুলো পছন্দ হয়েছে। ওদিকে কিছুক্ষণ বসলাম সোনামার কাছে, ওকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে এদিকে এসে ভাত খেয়ে নিয়েছি দুটো। খেয়ে আর এই সব সকালের বাকি ছিল এইগুলো মেজে ধুয়ে কিছু কাছাকাছি করে চান করে উঠবো একেবারে, তারপর রান্না। আমি আর ওকে এদিকে নিয়ে আসিনি, তার কারণ আনলে তো আমি এসবগুলো করতে পারবো না। এই কাজগুলো করে নিই। রোদও সেই রকম দিচ্ছে, ঘাটের এখানেতে বসা যাচ্ছে না। ওর স্কুলের জুতো আলাদা, আর ওই জুতো এমনি ওই চটি ছিঁড়ে গেল তাই বাড়ি পড়ছিল, চটি জুতো নিয়ে আইছি। তুমি কোন যাচ্ছ? রোদি ওই মাথার দিকে যাচ্ছ? তা যাও, সকাল টানে চান করে নিও। এদিকের কাজ সেরে চান করে নিলাম। এর মধ্যেও ঠাকুমা নিয়ে এসছে সোনামাকে, ওকে চান করাবো। জল এখন আর রৌদ্রে না দিলেও চলে, তো এক্ষুনি দিয়েছি, একটু চান করিয়ে দেব। বেশ খেলছিল, একটা সাবান পেয়েছে সেটা টেনে নিয়ে ওই খেলাধুলো হচ্ছে। আর আমাকে দেখতে পেয়ে আর কেন খেলবে, নিচে থাকবে, কোলে উঠে পড়েছে। আর ওর ঠাম্মা এক্ষুনি গেল দুধ নিয়ে আসতে, পাশে এক বাড়ির থেকে ওই গরুর দুধ নেওয়া হচ্ছে। আর ওর বাবা এক্ষুনি বেরোলো, আমাকে আধ ঘন্টা টাইম দিল। আমি বলছি তুমি ওখানে লিখে যাও আধ ঘন্টা কীরকম আসতে পারছো। পুয়ে পুয়ে ও পড়ে গেছে, তো সেও এখন আসেনি, আধ ঘন্টায় জাস্ট হলো, তাই পথের দিকে দেখছে আসছে নাকি। শেষে চান করা গামলার মধ্যে জুতো, খাটের উপরে বসেছিল, সেখান থেকে কোলে নিয়ে আসছি যখন জুতো দুটো হাতে, তো সেই সময় গামলায় বসিয়ে একটু জল দিয়েছি ওর মধ্যে। হ্যাঁ, ও কিছুক্ষণ জল নিয়ে খেলুক, তারপর সাবান টাবান মাখিয়ে তুলে দেবো। ব্যাস, এবার কি হচ্ছে ওখানটা, কি হচ্ছে, একবার দিচ্ছে একবার নিচ্ছে। ঠাম্মা চান করেছে? যাক, রোদ দিচ্ছে না, ভালোই। মাথায় জল দেওয়া, ও খেলছে, একটু খেলে নিক, তুলতে গেলে তো আবার কাঁদে। ওর এবার চান করিয়ে তুলে দেবো। এই ওই তো এ দুত্তু বুড়ি, তুমি টাইম মেনটেন করতে পারলে না, বেশি একটু হয়েছে, 10 মিনিট বেশি গেছে। করে তো সেই বাড়িতে এলাম, নতুন বাড়ির ওখান থেকে, তারপর থেকে কাজ বন্ধ নেই। না, তার ফাঁকে আবার তুমি গ্যাপে এক জায়গায় গেছিলে আধ ঘন্টার জন্য। তার মধ্যে আবার এক জায়গায় গেছি আর বিয়ে বাড়ি, সেখান থেকে লোকজন ফোন করছে, সেখানেও একটু অ্যাটেন্ড করলাম, যেহেতু অল্প সময় আধা ঘন্টার জন্য, টাইম বাঁধা, তো বাধা টাইম, তার বাইরে যাওয়া যাবে না। সেখান থেকে এসে স্নান করিনি, কুকিংয়ের ভিডিও কমপ্লিট হলো, দুটো খেলাম। সৌরভের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, এখন এপারে চলে এসেছি, আমি যাবো সৌরভকে আনতে। আর ওদিকে মা গেছে কলে জল ভরতে, ওখান থেকে আবার জল আনবো। হ্যাঁ বলে গেছে, স্নান করবো, করে বিয়ে বাড়িতে যেতে হবে। এসো তাড়াতাড়ি গিয়ে বাবু নিয়ে আসো। ও গাড়িটা নিচে নামিয়েছিল, ওপরে রৌদ্র পাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আবার নিয়ে যাচ্ছে। তুমি ওরম করছো কেন, তুমি কি যাবে নাকি? আমরা একটু রাস্তার উপরের দিকে যাই, দেখি কি বড় একটা জাহাজ। সোনামা দেখি হু হু, দেখেছ ওই যে জাহাজটা দাঁড়িয়ে আছে, জোয়ার উঠছে দেখুন এখন, একদম আস্তে আস্তে রাস্তার কানায় কোনো রকমে আসবে। ওই যে সৌরভ সোনা এসে গেছে, যেতে যেতেই, বেশিক্ষণ টাইম লাগলোই না। এই কে দাদা এসছে তো? এ বাবু, বনু তোমাদের তাকিয়ে আছে, তো তুমি একটু নাই করে আর কথা বলছো না। আমি যাচ্ছিলাম, দেখি ওরা আসছে সাইকেলে করে, জয়দেবের ছেলের সঙ্গে দেখা হয়েছে, সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিল। ওদাই এই পাড়ায় আসছিলি তুই? তা একসঙ্গে চলে এলো সাইকেলে ব্যাগ নিয়ে। খাওয়া দাওয়া করে কোথায় বেরিয়েছিস? বাড়িতে জানে তো? তুই দুপুরবেলা বেরিয়েছিস কেন? চলে যাবে না আমাদের বাড়িতে, আসো নাকি? কেন? ও বাড়ির থেকে বলে আসেনি, ফোন করবো। মামার বাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে যাবে, তুই হাটখোলায় গেছিস, আমার কেসটা একটু গন্ডগোল মনে হচ্ছে, বাবাকে ফোন করবো।
ও বাবা বাজারে, তাহলে বাবার ধারে গেছিলি, ওখান থেকে আসছিস? এখানে তো জুতো কিনে নিয়ে এসেছি, এখন দেখো তো তোমার পায়ে হয় নাকি। কদিন তা যা বাড়ি থেকে জল টল খেয়ে যা, জেঠিমার কাছ থেকে জল খেয়ে যা। সাইকেল হ্যাঁ ওখানে রেখে চল, জল টল খেয়ে যাও। তুমি জলটা নিয়ে আসো, কারেন্ট বারবার চলে যাচ্ছে না, জল না এনে নিলে সমস্যা। চলো। এই খোকা তুই আবার কোন ক্লাসে? 4। এখান থেকে গাড়ি নিয়ে জল নিয়ে উঠতে পারবো কিনা কি জানি, গাড়ি তো নামালাম। হ্যাঁ, ওঠা যায়। সবাই নিয়ে যায় তো, বাইকে দেয় নিয়ে জল। ফলে তো লোক নেই একদম। এখন দুপুর বেলা না, কলে জল আই, এরপরে ভর্তি যায়। তো ওই মুখ বাঁধলে না ওর উপরে? এই না নেংড়া দেখছে, দিয়ে তারপরে তুলে না, আমি এবার করছি। এই না, এই আগে এসে ড্রাম দুটো দে, করছি মাছ ধুতে হবে তারপর জল উঠতে। ওই ড্রাম মাছ দিয়ে যা একটু দেরি হয়ে, তাছাড়া এই দুটো কলস ভরে নিয়ে যাওয়া কি করে? না ওই কলসে জল ভরে রেখে গেলে হবে না, ফাঁকা জায়গায় দরকার হয় এসে ভরবে। দুটো নেওয়ার পারবা, কলসিতে নিতে পারবা। মানে জুতো নিয়ে এসছো? হুম এটা তো বলুন হুম। এটা কি হলো? এই জুতো এইখানটায় মা আমার বলছে যে হচ্ছে দেখ তো জুতো হয় কিনা তোর পায়ে। তো এইটা কি করে হবে? তারপরে এই বাক্সটা ওর সামনে এখন দিলাম, বলছো আমি রাস্তার উপর থেকে নামলাম আর ওই জুতো দেখে বলছে ও মা এই জুতো আমার, এ কি করে হবে? মানে ও একটা প্রথম টুপে খটকা লেগে ভেবেছে হাত কেটে যাবে, হাত কেটে যাবে, ওইভাবে না কাছে দিয়ে। স্কুল হচ্ছে না, ছুটি হয়ে গেছে। কটার দিকে খেয়েছিলে? পেটে আছে, দেবো দুটো? এসো না তাহলে ওর একটু বিস্কিট খেজুর টেজুর দাও। দেখো ও বলছে খেজুর আমার বেশি দিও না, আমি খাই না। ফলটার বেশি খাস না? পারফেক্ট। পারফেক্ট। চালিয়ে নামবে নাকি গো? ও দুই দিকে দুটো নাই, একটা হলে হতো। দুটো কলসি আছে, ভাবছি আমি একটু এগিয়ে যাব। দুটো কলসি নিয়ে গেছে না বাড়ি, আর কিচ্ছুতে কোনো জল নেই। আগের দিন মানে কালকে সকালে নিয়ে এসছিলাম, কাল সারাদিন গেছে, আজকে এই সারাদিন গেল একরকম। হ্যাঁ হ্যাঁ, কাজ করো, কলসিয়াটা ওই সামনে বসাও আর মার কলসি না কোলে বসতে বলো, পেছন দিক থেকে নিয়ে এসো। বহুদিন যাবে যদি ও না কাটে। তাই এমনি ঠিক হয়েছে না? দেখো ভালোই লাগছে জুতোটা পায়ে। এই জুতোটা যখন আমি এনেছি তোমার ঠাম্মা বলছে কি বড় হয়ে গেছে, ওর পায়ে হবে না। ঠেলো দেখি একদম পায়ে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর পেছন দিকটা দেখি এই যে, তো এই তো সেম তো একদম। তো এর থেকে যদি আমি আরেক সাইজ ছোট নিয়ে আসি তখন ছোট হয়ে যায় না? ছোট হয়ে যেত না? না এবারে হাত চোখ মুখ ধো, ওখান থেকে হাত ধো পা ধো, আর পুকুরের জল চোখে দিও না, চোখে কলের জল দাও। শোনো ভাত খাবে তো? এসো। হাই হাই হাই, এই দেখ সে কুকুর এসছে ছাগলের ধারে। হাই, কাদের কুকুরটা কি জানি, ছাগল তো ওই পাড়ার থেকে এখানে এনে বেঁধে রেখেছে, একের পর এক খেপ দিচ্ছে। এ কুকুর লেগেছে এই ছাগলের পেছনে, দেখো তাড়িয়ে তাড়িয়ে ওই মানে হাই হাই করছি, ওই পর্যন্ত গেল। কলসি না নিয়ে নামলে মনে হয় ভালো করতে। এইখান থেকে ওঠা নামার সময় আমি একটা চাপে থাকি। বাবু কি বলছে জানো? বলে এই জুতো যদি আমি না কাটি তো অনেক দিন হবে। তাহলে এমনি তো না কাটলেই তো অনেক দিন হবে। তো কি দিয়ে খাচ্ছ বাবু বলো? আমার দুধ। আমার দুধ। ও তরকারি দিয়ে খাবে না,
তো ওই জন্য দুধটা নিচ্ছি কদিন ধরে, কালকে থেকে আবার একটু বেশি করে নিতে হবে। সবাই একটা দুধ খাবে। ঠাকুরদা তো প্রত্যেক দিনই ভাত খাওয়ার পরে একটু করে ভাত রেখে দেয়, মাছ তরকারি যা হোক হলেও, তাহলে খাবে। আমারও একটু মাঝে মধ্যে ইচ্ছে হয়। ও ঠাম্মা সবসময় খায় না, গ্যাস হয় বলে মাঝে মধ্যে খায়। বুনু আছে, তুমি, সব মিলিয়ে আর একটু বাড়িয়ে দিতে হবে। কে? সবাই খায়, তো সেই জন্য বলছি সবার জন্য ভেবে নিতে হবে। ও দিদি, দিদি ডাকো। ও দিদি, হ্যাঁ ও দিদি, মাঠে সবাই ডাল তুলতেছে, এইবার ও আমি বকর বকর করেই যাচ্ছে। কারো পিসি, আমি বলছি পিসি ও ডাক, দিদির ডাক, ও সকলের ডাক। ও পিসি, তোমার নতুন জুতো পরে গেছো? না নূপুর পরেছো আবার? হ্যাঁ, হ্যালো দিদি, হ্যাঁ 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 দিদি, ও দিদি, ফোনটা পুড়ে যাবেন জলে। ও দিদি, হ্যাঁ ও ও পিসি, ও পিচি, ও দিদি, ও পিচি, বকর বকর করেই যাচ্ছে, ও বকর বকর করেই যাচ্ছে। স্নান দান করে উঠলাম। আমি প্রতিদিনের মতো একটা টি শার্ট পরে বেরোচ্ছিলাম, মিসেস মন্ডল বিরাট বকাবকি করে একটা শার্ট বের করে দিল। রাখার তো জায়গা নেই, একটু কুচকে মুচকে গেছে। গেছে, কিছু করার নেই। বলছে যাবে এক জায়গাতে, তো এটা পরে যাও। অবশ্যই এটা কিন্তু নতুন, এখনো হ্যাঁ, এটা একদিনও একদম পরে। নতুন এবং আজকেই প্রথম পরলাম। আর এই শার্টটা আমাদের এক দিদি ভাই, দাদা ভাই দুজনকেই। দিদি ভাই এবং দাদা ভাই ফর্সা করে, হুম, আর আমাদের সে মানুদি, হ্যাঁ, দাদা ভাইয়ের নামটা ভুলে গেছি। তো সবাই মিলে টোটো করে গেছিলাম সেই মেলা দেখতে, দুর্গাপূজার মেলায়। দুর্গাপূজার মেলা দেখতে গেছিলাম। তো যাই হোক, মোটামুটি উনি আমাদেরকে এই শার্টটা, আরো অনেক জিনিসপত্র ছিল আর কি সবার জন্য, সবার জন্য। সোনামার ওয়াকার ছিল, সব মিলিয়ে ছিল। তো তোমার এইটা ও বলেছিল কেচে দাও, আমি পরবো। এবার নতুন জিনিসও না কেচে পড়ে না, আমরা যেমন পড়ি ও পড়ে না। এবার কেচে দিয়েছি, তারপর আর কোনো কারণে পড়া হয়নি, তো আমি ভাঁজ করে রেখেছি। আজকে আমি বলি তুমি যেখানে যাও ওইটা পড়ো। তা আর এই ঘরের ভিতরে জিনিসপত্র রাখলে কোথায়কার জিনিস কোথায়, আরে রাখার তো প্যাকেট করার জায়গা নেই না, তো। আর কোনো কিছু একটা জিনিসপত্র নেই। এক জায়গায় তো রাখতে হয়, শোকেস বা আলমারি কিছু তো দরকার হয়, সেসব তো নেই। তো যাক, আমি এখন যাব সোজা যাই হোক, ছাদের উপরে। তুমি যাও, ওখানে গিয়ে সাবধানে একটু এসো। জল দেবো আবার ওই ঢালাইগুলোতে, তারপরে ওদিকে যাবো। আমার ফোনটা দাও। দিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে আমি বলছি এইটা পরে কি ওর খারাপ লাগছে না কেমন লাগছে? আমি বলছি ভাল লাগছে, আর বাবু বলছে একটু কুচকে গেছে বলে খারাপ লাগছে, না হলে ভালো লাগতো। ও কিছুতেই পড়তে চাচ্ছিল না, বলে এই যাচ্ছে একটুখানি, কি আছে তাই। এসব পড়বে না তো কবে পড়বে আর? ঠিক আছে, বললাম এইটা একটু বড় হচ্ছে। কোথায় বড় হচ্ছে, তো মানিয়ে গেছে, অত লম্বা লোকে ঠিক আছে, ভালো ঠিক আছে, লাগছে। দাও আমার ফোনটা দাও। ম্যাডাম কি মনে হচ্ছে, বৃষ্টি বাদলা হবে? দেখো তো আমার ধারে দাঁড়ালে কিরকম হচ্ছে। একটা ছবি নাও। ওরা মা, বন্ধু বান্ধব কেউ আসছেন না রাস্তার ওদিকে? তুমি হেঁটে যাও ওদিকে, কেউ আসছেন না, তুমি যাও। এই সিনটা কিন্তু দেখার মতো। এখানে যা আমি ভিডিও নিলাম, ছবি নিলাম, ওখানে গেছে গিয়ে নিজের মতো ছবি উঠছে। নতুন একটা জামা পড়েছে, দারুণ দারুণ সুন্দর। গাড়ি নিয়ে যাবে না? ভয়ে নিয়ে যায় না, যদি ফেসে যায়। ওদিকে আর একজন আসছেন, উনিও বেরিয়েছেন, বেরোবেন বিনা পানি না হয় দয়াপুর বাজার। কোন দিক যাবো আজকে? দয়া হাটখোলায়। সোনামা কি করছে? পিসি পিসি দিদি দিদি ঘুরতে যাওয়া। আজকে তো ওই দুটো বল ফুটেছে, দেখলাম দিদি আর পিসি বলছে। আম খাচ্ছে, আম দেশে